বাচম জ্ঞানম বিজ্ঞানম আস্তিকম ব্রহ্মতত্ত্ব স্বভাবচম। এটা ব্রাহ্মণের যে 9টি গুণ তার ব্যাখ্যা। সম মানে অন্তরিন্দ্রিয়ের সংযম, দম মানে বহিরিন্দ্রিয়ের সংযম, তপ মানে তপস্যা, ব্রাহ্মণকে তপস্বী হতে হবে। অন্তর এবং বাইরের ইন্দ্রিয়গুলোকে সংযমের মধ্যে আনতে হবে। শৌচ মানে শুদ্ধতা, সম দম তপ শৌচ ক্ষান্তি মানে ক্ষমা করার ক্ষমতা। আর্যবমে বাচম সরলতা, জ্ঞানম শাস্ত্রজ্ঞান, বিজ্ঞানম তত্ত্বের অধিজ্ঞান, সকল শাস্ত্রের মন্থন করা যে ব্রহ্মজ্ঞান, এগুলো ব্রাহ্মণে থাকতে হবে। এবং আস্তিকম ঈশ্বরের প্রতি বিশ্বাস। তাহলে এগুলো হচ্ছে ব্রাহ্মণের ধর্ম। ক্ষত্রিয়ের 5টি ধর্ম: শৌর্য বীর্য ধৃতি রাক্ষম যুদ্ধে চ অপলায়নম দানম ঈশ্বর ভাব ক্ষত্র ধর্ম স্বভাবচম। আর কৃষি গৌরক্ষা বাণিজ্যম বৈশ্য ধর্ম স্বভাবচম। আর পরিচার্যাত্মকম কর্ম শূদ্রস্বাপি স্বভাবচম। বাকি যে সার্ভিস সব শূদ্রের মধ্যে করতে হবে। তাহলে নিজের ধর্ম যে পালন করে একদিন সে ঈশ্বর চরণ প্রাপ্ত হয়ে যায়। এখন সাপের ধর্ম কি মায়েরা জানি? তাই সাপের কাজ কি? সাপ কার উপকার করে? সাপের বিষ থেকে না হয় ওষুধ তৈরি হয়, কিন্তু সাপ কি সহজে বিষ দেয়? সেই বিষ কি করে? সাপ দংশন করে, মানুষকে মৃত্যু দান করে, ধ্বংস করে। আমাদের সাপ একটা ভয়ার্ত বস্তু। তাহলে সাপের ধর্ম কি? ধ্বংস করা, মৃত্যু দান করা। এখন কালীনাগ চিন্তা করছে, প্রভু তুমি সবাইকে পাঠিয়েছ নিজের নিজের পরিকাঠামো করে, নিজের নিজের আদর্শ দিয়ে, নিজের নিজের ধর্ম পালন করার জন্য। মানুষকে তুমি যে ধর্ম দিলে সে ধর্ম তো আমায় দিলে না। মা যশোদা বাৎসল্য প্রেমে পেয়েছে, ধরা সতী অতিথি সেবানিবৃত কারণে নিজের বুকের স্তনদুগ্ধ কেটে তোমায় পেয়েছে। শ্রীরাম শ্রীরাম বন্ধু রূপে পেয়েছে, গাছের ফল পেরে এঠো ফল তোমায় খাওয়ায়, তুমি তাই সেবা করো। হে গোবিন্দ, ওই রাজরাজেশ্বরী রাধারানীর চরণ তলে নিজেকে নিষ্পেষিত করে তুমি রাধারানীর চরণের দাস হয়েছে। কিন্তু তোমাকে পাওয়ার মতো তো আমার কোনো ক্ষমতা, আমার কোনো যোগ্যতা নেই। আমি সাপ, তাহলে আমি কি করব? মানুষকে ভক্তি দিয়েছ, প্রেম দিয়েছ, চোখে নয়নে নয়নাস্ত্র দিয়েছ, কিন্তু আমার তো কিছু দাওনি প্রভু। আমার কণ্ঠে দিয়েছ বিষ, আর আমার হৃদয়ে দিয়েছ হিংসা। তাহলে আমি কি করব? না তুমি যা দিয়েছ আমি তোমাকে তাই দিয়ে সেবা করব। ওগো দিল দিল বিষ ঢেলে দিল, ওই দিল দিল বিষ ঢেলে দিল, দিল দিল বিষ ঢেলে দিল। দেখো কালী দহে ধরে ওই কালো জলে দিল দিল বিষ ঢেলে দিল, কলি দহে কালো জলে। আবার গোবিন্দ চরণ পাবে, ওই কালি দহের কালো জলে, গোবিন্দ চরণ পাবে বলে, ওই কালি দহের কালো জলে, গোবিন্দ চরণ পাবে বলে, ওই কালি দহের কালো জলে, গোবিন্দ চরণ পাবে বলে, কালি দহের কালো জলে, গোবিন্দ চরণ পাবে বলে, ওই কালি দহের কালো জলে, গোবিন্দ চরণ পাবে বলে। দিল দিল বিষ ঢেলে দিল, গরুরে ভয়ে ভীত হয়ে কালিনা, গরুরে ভয়ে ভীত হয়ে আমার প্রভু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এক গ্রামে এক সাধু বাবা এসেছিলেন। তা হঠাৎ রাস্তা দিয়ে যাচ্ছেন, তো পাড়ার ছেলেরা সব ছুটতে ছুটতে আসছে, সাধু বাবা যাবেন না, যাবেন না, ওই রাস্তায় যাবেন না, ও সাধু বাবা রাস্তায় যাবেন না।
বলে কারো কি আছে ওই রাস্তা? বলে গর্তে সাপ আছে। সাপ আছে? বলে হ্যাঁ। বলে আমরা যাই আর আমাকে ফস করে তেড়ে গেছি। সাধু বাবা বলল দাঁড়া তোরা বাড়ি যা, আমি দেখছি। গর্তের কাছে গিয়ে সাপটাকে কাছে ডাকলেন তার ক্ষমতার জোরে, আর দেখে বললেন দেখ বাবা, এইভাবে মানুষকে হত্যা করা, কামড়ানো, ছোবল মারা তোর উচিত নয়। এটা ধর্ম নয়, এটা অধর্ম। আমি তোকে উপদেশ দিচ্ছি, শুধু উপদেশ নয়, আমি তোকে দীক্ষা দেব। দীক্ষা দেওয়ার পর শিক্ষা দেব। দীক্ষা দিলেন, তারপরে শিক্ষা। কি শিক্ষা? না কাউকে কোনোদিন ছোবল মারবি না, কাউকে হত্যা করবি না, কাউকে ছোবল মেরে বিষ ঢালবি না। তারপরে তো গুরুদেব চলে গেলেন। একদিন, দুদিন, 7 দিন, 15 দিন, 1 মাস, ছেলেটা আস্তে আস্তে সাহস বাড়তে লাগলো ওই রাস্তা দিয়ে। যারা ভয়ে যেত না তারাই যাওয়া আসা শুরু করলো। একদিন তারা আরে সাপটা আগে তো ফস করে তেড়ে আসতো, এই বড় ধেরে সাপ, এখন আছে না নেই রে? লাঠিটা কই? লাঠিটা দেন তো। লাঠিটা বলে হ্যাঁ রে রয়েছে রে। এমন খোঁচা মারলো সাপটা একদম আধমরা হয়ে। সাপটা যখন আধমরা, তার কিছুদিন পরে ওই গুরুদেব ওই রাস্তায় যেতে যেতে ভাবলো দেখি আমার শিষ্য কেমন আছে। গর্তের কাছে গিয়ে ডাকছে, বাবা আয় বেরিয়ে। তখন রক্তাক্ত ক্ষত বিক্ষত অবস্থায় আহত সাপ বেরিয়ে এসেছে। গুরুদেব বলে কি রে, বলে কি হয়েছে? বলে গুরুদেব আপনি যে আমাকে বলেছিলেন, আপনার উপদেশ আমি মেনেছি, তার এই দুর্দশা। বলে কি উপদেশ? ওই যে বলেছিলেন কাউকে ছোবল মারবি না, কাউকে দংশন করবি না, বিষ ঢালবি না। বলে বোকা কোথাকা, ওটা করিসনি? বলে না করিনি। আর ওই জন্য ছেলেরা আমাকে কেউ ভয় খায় না এখন। এমন খোঁচা মারলো, আমার এই অবস্থা করে দিল। বলে বোকা, আমি বলেছিলাম ছোবল মারবি না, কিন্তু আমি কি তোকে বলেছিলাম যে ফস করে তেড়ে গিয়ে ভয় দেখাবে না? যদি ভয় দেখাতে তবে তো ছেলেরা আসতে সাহস করতো না। এই ভয়টা তোকে দেখাতে হতো। নিজের ধর্ম কোনোদিন ছাড়তে নেই। এই যে মায়েরা এখন সব শাড়ির বদলে জিন্স প্যান্ট পরে ঘুরে বেড়ায়, সেটাকে শোভনীয় কি বলে? এই যে ঘরে গলা থেকে পা পর্যন্ত ঢলঢলে পোশাক পরে, এটা কি শোভনীয়? সব বাড়িতেই এক। এটা আমি আমার নিজের বাড়িতেও কন্ট্রোল করতে পারি না। যেখানে যাবেন একই ঘটনা। সমাজ রসাতলে যাওয়ার অনেক কিছু কারণ আছে। এখন সবাই দেশবাড়ির জীবন যাপন করছে, ওই জন্য আমাদের বাঙালি সত্তাকে ভুলে গেলে হবে না। বাঙালি সমস্ত বিশ্বকে পথ চিনিয়েছে। সমস্ত পৃথিবী যখন অশিক্ষার অন্ধকারে ডুবেছিল, তখন ভারতবর্ষের মুনি ঋষিরা গুরুকুলের মাধ্যমে বেদ মন্ত্রোচ্চারণ করতেন, গুরুকুলের মাধ্যমে শিক্ষা দিতেন। তার প্রমাণ এখনো নিদর্শন বহন করছে নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, বিক্রমশিলা মহাবিদ্যালয়। আপনাদের কাছে অনুরোধ, পাশ্চাত্য দেশ থেকে আসা, ইংল্যান্ড, আমেরিকা, জার্মান, ফ্রান্স থেকে আসা মানুষগুলো মায়াপুরের মাটিতে বসে যদি একাদশী করতে পারে, যদি উপবাস করতে পারে, যদি নিরামিষ খেতে পারে, যদি গলায় মালা পরে তিলক সেবা করে, নিতাই গৌরের চরণে নিজেকে সঁপে দিতে পারে, যাদের কুলে নিতাই গৌর জন্ম নিল, সেই বংশের মানুষ হয়ে কেন দুটো বাহু তুলে আমরা প্রেমানন্দে হরিবল বলতে পারবো? হরিবল! একবারে দুহাত তুলে সবাইকে তুলতে হবে, কেউ যেন বাকি না থাকে। আর যদি কেউ বাকি থাকে, তার পাশের লোকটা যেন তাকে তুলে দেয়। এটাই সভ্য। একবারে দুহাত তুলে বলবে কৃষ্ণ না। বাহ! পূর্বের তোর সকল মনস্কার, প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। একেবারে দুহাত তুলে বলবে কৃষ্ণ না।
প্রেমের তোর মনে কোন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কত পাপী তাপী উদ্ধার হলো এই হরি নামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে কত পাপি তাপি উদ্ধারি ওই হরি নামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে আর শহরেও গাইব কৃষ্ণ নাম হবে সেথা বৃন্দাবন ধাম আর শহরেও গাইব কৃষ্ণ হবে সেথা বৃন্দাবন ধাম শুধু প্রেমানন্দে বাহুলে নাচরে ও কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে নাচুরে মন কৃষ্ণ বলে কালীনাগ বৃন্দাবনে কালীদহের জলে বাস করতে করতে যেই না বিষ ঢেলে দিল কালকূট তীব্র বিষের প্রতিক্রিয়া সমস্ত জলের মধ্যে পরিব্যাপ্ত হলো কিভাবে পরিব্যাপ্ত হলো বলে বিষয় উথলিছে জলে দেখো কোন প্রাণী যদি ওগো যাই কুলে ওই বিষয় উঠা লিছে জলে কোন প্রাণী যদি যাই কুলে বিষয় নিচ্ছে জানে প্রাণী যদি যাই চলে ওগো জলের জলের ওই বাতাস পেয়ে মরে গো ওই জলের বাতাস পেয়ে মরে ওই জলের বাতাস পেয়ে মরে গো ওই জলের বাতাস পেয়ে মরে আর দেখো স্থাবর জঙ্গম যত ওই কুলেতে হয়েছে হত ওই স্থাপন জঙ্গম যত ওই কুলেতে করছে হত ওগো তারা বিষ জ্বালা বিষ জ্বালা সইতে না পারে গো তারা বিশ্ব জ্বালা সহিতে না পারে তোর বিষ জল সহিতে না পারে গো বিষ জল সহিতে না পারে দেখো সবে চলে গেল গো সব জ্বলে যে গেল গো
জ্বলে গেল গো ওই কালী দহের কালো জলে জ্বলে যে গেল গো ওগো কালী দহের কালো জ্বলে জ্বলে গেল ওই কালি দহির কালো আমার কালী নাগের ভীষণ ওই কালি দহির কালো ওই কালী নাগের বিছানা ওই কালি দহির কালো ওই কালো নাগের বিছানা ওই কালি দহির কালো ওই কালী নাগের বিছানা কালি দহির কালো ওই কালী নাগের বিছানা ওই কালি দহির কালো ওই কালী নাগের বিছানা গেল গো দেখো ভীষণ জ্বালা সহিতে না পারে গো বিশ্ব জ্বালা সহিতে না পারে। জয় নিতাই। যারা গলায় তুলসী মালা ধারণ করে আছেন তারা একটু কৃপা করে হাত তুলে দেখান। বাহ, খুব আনন্দে মন ভরে গেল। বৃন্দাবৈ তুলসী দেব্যাই প্রিয়াবৈ কেশবশ্চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তৈ নমো নমঃ। তুলসী যদি সঙ্গে থাকে তাহলে একদিন কৃষ্ণ নিশ্চয়ই আসবে, কারণ কৃষ্ণের প্রিয়সী হচ্ছে তুলসী। ভগবান তারা অভিশাপকে আশীর্বাদ রূপে গ্রহণ করে কলিযুগে শালগ্রাম শিলারূপে পূজিত হন। নেপালে যে নদীটা আছে গণ্ডকী নদী, তার তীরে গণ্ডক পর্বত থেকে শালগ্রাম শিলা পাওয়া যায়। সতী তুলসী যেখানে দেহত্যাগ করলেন সেই জায়গা হলো বৃন্দাবন, আর কেশ রাশি থেকে সেই গণ্ডকী নদীর সৃষ্টি হল। এবারে তুলসী ধারণ করার মূল্যবোধটা কোথায়? দেখুন, সোনার হার অবশ্যই জাগতিক জগতে মূল্যবান, কিন্তু সোনার হার পরলে চোর ডাকাতির ভয় আছে, কি গো? কিন্তু তুলসীর মালা যদি পরেন তাহলে 6টা চোরের ভয় চিরদিন চলে যায়, যদি যথার্থ উপাচার তোমার নিয়মগুলো সঠিক থাকে। তুমি তুলসীর মালা গলায় পরে আছো আর যা খুশি খাচ্ছ, যা খুশি করছো, তাহলে কিন্তু কাজ হবে না, বরঞ্চ বিপরীত কাজ হবে। এটা নিয়ম। তুমি কিছু করছো না, কিছু পালন করছো না, তারপরে তুমি ব্যভিচার করো, তোমার যতখানি পাপ হবে। তুমি মালা পরে একাদশী করে যদি পাপ বেশি করো তাহলে ভয়ঙ্কর পাপ, তার মতো পাপই দুনিয়াতে কেউ নেই। এবারে আমি বলি, তুলসীর মালা যারা পরে আছেন আমাদেরকে যেমন চিহ্নিত করে, কুকুরের গলায় বেল্ট থাকলে যেমন বোঝা যায় যেটা কারোর পোষা কুকুর, সেই রকম গলায় যাদের মালা তাদেরকে দেখলেই চেনা যায় যে এরাও ভগবানের পোষা। প্রাথমিক কথা। এবারে দ্বিতীয় কথাটা আমি বলি, মৃত্যু আমাদের সজ্ঞানে হবে অজ্ঞানে হবে আমরা জানি না। এই যে করোনাতে কত মানুষ মারা গেল, সবার দেহ কি দাহ হলো? হলো? হলো না। আমাদের জীবনের অন্তিম কাল একটা গুরুত্বপূর্ণ সময়, বাল্যকাল, যৌবনকাল আর মৃত্যুকাল। মৃত্যুকাল আমাদের জীবনে পরীক্ষা। রামচন্দ্র যখন নদী পার হলেন, এক মাঝি তাকে নৌকাতে করে নদী পার করে দিল। ওপারে পৌঁছে রামচন্দ্র মনে মনে চিন্তা করছেন, সীতা লক্ষণ সঙ্গে আছেন, যে আমাকে তো ভাড়া দিতে হবে। এই যে আমি কীর্তন করছি, আমি টাকা নিয়ে কীর্তন করব। বাসে উঠলে ভাড়া দিতে হয়, ট্রেনে উঠলে টিকিট কাটতে হয়, প্লেনে উঠলে টিকিট কাটতে হয়, কি পুজো করালে তাকে মূল্য দিতে হয়, কোন শ্রমিককে কাজ করালে তাকে মূল্য দিতে হয়। মূল্য না দিলে আপনি তার কাছে ঋণী হয়ে যান। যদি কোনো মানুষকে নিজের বাড়িতে পেট পুরে অন্ন সেবা করায়, তাহলে যতগুলো সে মানুষটা আপনার বাড়িতে অন্ন সেবা করবে, আপনার জীবন থেকে তত সংখ্যক পাপ সব ধুয়ে মুছে পবিত্র হয়ে যাবে। রামচন্দ্র চিন্তা করছেন যে আমি কি দেব? সর্বহারা, যার মাথায় থাকতো রাজমুকুট, আজকে মর্যাদা পুরুষোত্তম পিতৃসত্য পালন করতে সুযোগ্য পুত্র পথ ছাড় করেছে। এবারে এখানে ভূমিকা দেখুন মা সীতা। শুধু স্বামীর কাছে হাত পেতে চাইলে হয় না গো মায়েরা,
স্বামীর সম্মান, স্বামীর শরীর, স্বামীর নিয়ম, স্বামীর ধর্মকে রক্ষা করা। ধর্মপত্নী কাকে বলে? যে নারী তার স্বামীকে ধর্মে সহযোগিতা করে। আপনার স্বামী যদি কীর্তন না শুনতে চায়, আপনি বারবার বলবেন। যদি সে নিরামিষ খেতে চায় না, আপনি বারবার তাকে বলবেন। আস্তে আস্তে বলতে 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 পাথর গলে গেছে, তো স্বামীর মন গলবে না। মা সীতা সোনার আংটিটাকে খুলে, একটাই ছিল, বলে আপনি ওটা মাছি খেতে। রামচন্দ্র বলছেন, এই তুমি কি করছো? সদপা নারীকে অলংকার খুলতে নেই। সোনার অলংকার তোমার স্বামীর কল্যাণ, তোমার স্বামীর একমাত্র দেওয়া সম্পদ। বলে দেখো নাথ, যেখানে আমার স্বামীর কোনো ধর্ম রক্ষা হবে না, আমার স্বামীর মান সম্মান থাকবে না, সেখানে অলংকার আমার কাছে কি মূল্য? আমার অলংকার তো তুমি। এখন মায়েরা কি বলেন? ঘরের স্বামীকে কি বলে? স্বামী না আসামি? যারা আসামির মতো তারা আসামি, আর যারা না, কি ভুল বললাম? আসামির মতো অনেকেই আছে, আবার স্বামীর মতো অনেকে আছে। শুধু মেয়েদের দোষ দিলে হয় না। এখন সোনার আংটি যখন দিতে গেছে, তখন দেখছে সেই মাঝি হাত জোর করে দাঁড়িয়ে আছে, চোখে জল। কি ভাই, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বলে প্রভু, তুমি এত বড় বোকা আমাকে কেমন করে ভাবলে? বলে কেন, তুমি কি বোকামি করছো? বলে না না, ওই যে তুমি আমাকে আংটি দিয়ে ভোলাতে চাইছো না, ওই আংটি আমি নেবো না। বলে কেন? না, আজকে আমি তোমার কাছে লোভে বশীভূত হয়ে যদি সোনার আংটি নিই, তাহলে যেদিন নিঃস্ব রিক্ত হয়ে আমি তোমার ঘাটে পৌঁছাব। কারণ আমি গঙ্গা পাড়ের মাঝি, আমি এপার থেকে ওপার, ওপার থেকে এপার যাত্রী পার করি, কাঠের নৌকাতে করে। আর তুমি হচ্ছ ভব সিন্ধুর মাঝি। প্রভু, আজকে তোমার কাছে যেমন আমি মূল্য নিলাম না, যেদিন আমি তোমার ঘাটে পৌঁছবো, সেদিন তোমাকেও কিছু দিতে পারবো না। সেদিন তুমি কৃপা করে আমায় পার করে দিও। সেদিন হাতে ধরে পার করে দিও। সেদিন হাতে ধরে পার করে দিও, হাতে ধরে পার করে দিও। সেদিন হাতে ধরে পার করে দিও। সেদিন আমি তোমার ঘাটে ওগো দাঁড়াইব। সেদিন হাতে ধরে পার করে দিও। তোমার ঘাটে দাঁড়াইব। সেদিন যেন ভব পারে যেতে পারে। হাতে ধরে পার করে দিও। ভব পারে যেতে পারি। হাতে ধরে পার করে দিও। যেন ভব পারে যেতে পারি। হাতে ধরে পার করে দিও। ভব পারে যেতে পারি। করে দিও। ভব যেতে পারি। সেদিন হাতে ধরে পার করে দিও। এবারে মৃত্যুকাল আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়। মৃত্যুকালে পিতামহ ভীষ্ম অনন্ত শয্যার সাহিত্য যখন ছিলেন সরসজ্জায়, তখন সেই দিনটা ছিল উত্তরায়ণ। মকর সংক্রান্তির দিনে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে করতে তার মৃত্যু হয়েছিল। সবাই কীর্তনে মনোনিবেশ করুন। জীবনে সব হারিয়ে গেলে ফিরে পাবে, কিন্তু হরিকথা হারিয়ে গেলে পাবে না, আর গ্রন্থ পড়ে হবে না। এখানে স্বয়ং গোবিন্দ বিরাজ করছেন আমাদের মধ্যে। তিনি আমার শরীরের মধ্যে থেকে আপনাদেরকে বলাচ্ছে, আমি কিছু নয়, আমি তো উপলক্ষ মাত্র। আস্তে আস্তে
ঘোর কলিযুগে যারা পুরীধাম গেছেন দেখেছেন জায়গাটা? সিদ্ধ বকুল দেখেছেন? কারা দেখেছেন পুরীধামে? একটু হাত তুলে দেখান। যেখানে বৃদ্ধ হরিদাস মহাপ্রভুর চরণ জড়িয়ে ধরে সেই চেয়েছিল না যে আমি যখন মরব তখন হৃদয়ে ধরিব তোমার আতুল চরণ, নয়নে হেরিব তোমার উচাঁদ বদন, জিহ্বায় উচ্চারিব শ্রী চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা আমি ছাড়িব পরা। আমি যখন মরব মৃত্যুর আগে তোমার চরণ দুটো বুকে জড়িয়ে ধরব, চোখে নয়ন ভরে তোমার বদন দেখব, জিহ্বাতে শ্রী চৈতন্য বলতে বলতে আমার যেন প্রাণে চায়। এগুলো বড় বড় ভক্তির কথা আমি বলছি বাবা, কিন্তু আমাদের গতি কি হবে? মৃত্যুকালে আমাদের গতি কি? আমাদের মুখে কি হরিনাম আসবে? ওই জন্য তুলসী পড়তে হয়। অন্তকালে চ মামেব স্মরণু তব কলেবরম ইয়ঃ প্রয়াতি সমদ্ভাবং জাতি নষ্ট সংশয়। যদি কাউকে ভাগ্যদোষ অপারেশন থিয়েটারে ভর্তি হতে হয়, তাহলে সোনার হার যদি তোমার বোমারা থাকে ওটা খুলে নেবে। যদি কাউকে আইসিইউতে থাকতে হয় তাহলে ডাক্তার নার্স ছাড়া কেউ থাকবে না। কণ্ঠে যদি তুলসীর মালা তোমার থেকে যায়, তাহলে সেখানে যদি তোমার মৃত্যু হয়, মৃত্যুর আগে যদি একবার প্রাণ ভরে বৃন্দাদেবীকে বলতে পারো, তাহলে ভক্তি দেবী বৃন্দাদেবীর কৃপায় যদি সেই মৃত্যুর আগে একবার মুখে তুমি হরি বল বলতে পারো, হরি তাই পরের জন্মে আবার তোমার গোবিন্দ শরণ প্রাপ্তি হবে। বৃন্দাবনে যারা মরল কালীনাগের বিষের চালা, তারা ভগবানকে জানানো মনের কথা। ভগবান বললেন, ওগো আমি সব সইতে পারি, কিন্তু ভক্তের অহংকার আর চোখের জল সইতে পারে না। অহংকার যার হবে তার পতন হবে, আর যে আমার জন্য কাঁদবে তার চোখের জলের মূল্য আমি তাকে নিশ্চয়ই দেব। তাই ভক্তরা কাঁদলো কেমন করে? গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা, ও গয় অপরূপ লীলা তব তরুণতমা। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তরুণতমা। গিরি হরি গোপাল বজ গোপদুলা, অপরূপ লীলা তব দয়া। গিরি ধারি গোপাল, ওগো বিশাখার নয়নে তুমি ননীছ, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপ। বিশাখার নয়নেতে তুমি ননীচ, শ্রীরাধার কাছে তুমি প্রেমের কৃপ। ওগো বিমাতি সারথি তুমি যাদব গোপাল, গীতাই সারথি তুমি যাদব গোপাল। অপরূপ লীলা তব তরুণতমা। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তরুণতমা। গিরিধারী গোপাল, ওগো যশোদার নয়নে তুমি নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপ। বিশাখার নয়নেতে তুমি নিরূপ, শ্রীরাধার কাছে তুমি প্রেমের কৃপ। আহা শ্রীরাম সুদাম সখা গোঠেরি রাখা, শ্রীদাম সুদাম সখা গোঠের রাখা।
আহায় অপরূপ লীলা করুণতম ধারী গোপাল গোপদুলা অপরূপ লীলা করুণতম অপরূপ না তব তরুণতম অপরূপ নীলতম তরুণতম দেখা দাও দেখে হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণ সিন্ধু দীনবন্ধু জগৎপতে জগৎপতে গোপেশ গোপিকা রাধা কান্ত নমস্তুতে ডাকলো কেমন করে কে ডাকলো যদি ইন্দ্রের বজ্র বরুণের পাশ সম্রাটের দণ্ড কার্তিকের শক্তি মহামায়ার খড়গ বিষ্ণুর চক্র শিবের ত্রিশূল এই অষ্টবজ্র যদি আমাকে একসাথে আঘাত করে আমি তাও মাথা পথে সইতে পারি, কিন্তু কোনো ভক্ত যদি পাই না। আপনারা তো জানেন মাতা কুন্তির কাছে ভীম কত বড় ভক্ত, তার প্রমাণ দেওয়ার জন্য প্রতিদিন ভাত রান্না করে ভীমকে এক হাতা করে দেয়, পেট ভরে না। ভীম বলল, মা আমার পেট ভরে না, কি চাস? না আমি খেতে থাকি, তুমি দিতে থাকো, আমার খাওয়া শেষ হবে, তারপর অন্য ভাইদেরকে তুমি দেবে। বলে, ভীম তুই শুধু সারা জীবন খেয়েছিস রে, খাওয়া ছাড়া কিছু জানিস না, গন্ড মূর্খ একটা। তুই যেমন একটা ছেলে, আরো তো 4টা ছেলে আমার ছেলে, তোকে একাই দেব, ওরা কি করবে? ভীম বলল, মা আমাকে গন্ডমূর্খ বললে? তুমি যদি বলো তাহলে এই মুহূর্তে আমি তোমার সামনে জগতের সব থেকে বড় সুখ তোমার সামনে এনে হাজির করতে পারি। বলে, বড় সুখ কিছু নয়। মাতা কুন্তিটা ভালো করে জানেন যে কিছুক্ষণ আগে ভগবান শ্রীকৃষ্ণ তার কাছ থেকে অনুমতি নিয়ে দ্বারকার পথে চলে গেছেন, এখনো তো দ্বারকার রাজমহলে তিনি প্রবেশ করে ফেলেছেন। ভীমকে বলল, ঠিক আছে, কোনো কিছু করতে হবে না, এই মুহূর্তে এক্ষুনি কৃষ্ণকে তুই আমার সামনে এনে একবার দাঁড় করবি। ভীম বলল, মা এত একটা ছোট কাজ তুমি আমাকে করতে বললে মা? খাওয়া ছেড়ে হাত ধুয়ে ভীম নিজের কক্ষে প্রবেশ করে তার সেই 80 মন ভারী গদাটাকে নিয়ে বনবন বনবন করে আকাশে ঘুরিয়ে আকাশের দিকে জোরে ছুড়ে দিল। আর গদাটা যখন মাটির দিকে পড়ছে, যে জায়গায় গদা পড়ছে সেই জায়গাতে দাঁড়িয়ে নিজের মাথাটাকে পেতে দিল, আর আকাশের দিকে তাকিয়ে মন প্রাণ এক করে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকলো, হে বন্ধু বন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণ সিন্ধু দীন বন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। গদাটা মাথা লক্ষ্য করে পড়ছে, কতটুকু সময়। ভগবানের একটা পা ভেতরে, চৌকাঠের ভেতরে, একটা বাইরে, আরেকটা পা তিনি ভেতরে ঢোকাতে যাবেন, এমন সময় ভীম দেখেছে আর নয়। আপনারা তো গজেন্দ্র মোক্ষম লীলা শুনেছেন ভাগবতে, খুব উৎকৃষ্ট একটা লীলা, হাতিকে কৃপা করেছিলেন। রূপকিনী সত্যভামা পদসেবার জন্য প্রস্তুত হয়ে আছে। প্রভু এসো, বলে, দাঁড়াও, আমার এক ভক্ত আমাকে ডেকেছে, আমাকে যেতে হবে। তুরন্ত, এক মুহূর্ত না, একদম অতি দ্রুত ভগবান দ্বারকার মহল পরিত্যাগ করে ভীমের কাছে এসে গদাটাকে ধরলেন আর বললেন, ভীম তুমি কি করছো? ভীম তুমি এমন করে কেন আত্মবলিদান দেবে? তুমি যদি মরে যাও তাহলে দুর্যোধনের উরুকে ভঙ্গ করবে, দুঃশাসনের বুকে রক্তকে পান করবে। ভীম তুমি মরো না, তুমি মরো না। তখন হাত জোর করে কুন্তিকে বলল, মা তুমি আমায় বলেছিলে না কৃষ্ণকে দেখাতে, এই দেখো
আমি কৃষ্ণকে তোমার কাছে এনে হাজির করেছি। তখন মাতা কুন্তি কৃষ্ণ ওই ভীমকে জড়িয়ে ধরে বলেছিল যে ওরে বাবা, আমি ভেবেছিলাম যে তুই শুধু খেতেই শিখেছিস, কিন্তু তুই যে এত বড় ভক্ত এটা আমি জানি না বাবা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। ভগবানকে যে যেভাবে ডাকবে, যদি ডাকার মতো তাকে ডাকতে পারে, আমরা ডাকতে পারি না। অষ্টসখী নাগ সখী রাসমণি রামকৃষ্ণ পরমহংসদেব আরতি করছেন, মা রানীমা আরতি দেখছেন। হঠাৎ রামকৃষ্ণ আরতি থেকে এসে এক চর বসিয়ে দিলেন না। সবাই ধরতে গেছে বলে দাঁড়াও, ধরো না। কি হলো না, কি হয়েছে? রানীমা বলল ঠাকুর আমায় ক্ষমা করে দিন। বলে রানীমা, মায়ের কাছে বসেও তুমি মামলা চিন্তা করছো, এখানে বসেও মায়ের চরণে তোমার ভয় কি? এখানেও মামলা কোর্টে চিন্তা কেন? ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? ওরে ভাই, যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো শুধু তাকে। তাই গৌর হরি বল। তাই ভগবান শ্রী গোবিন্দ চিন্তা করলেন যে আগামীকাল আমাকে প্রভাত কালে বনে গিয়ে কালিওকে উদ্ধার করতে হবে, আর কালকে লীলা প্রসঙ্গ হবে কালীয় দম। ভোরের বেলা শ্রী গোবিন্দ আবার বনে যাবেন। তা বনে যে যাবেন, গোবিন্দের ভাব কেমন? ছোটে ছোটে গাহিয়া আরে হাত দুটো তোলো তোলো তোলো, এই গায়ে হাত কারণ গাই এমনি করে কেউ বসে আছে, এটা একদম সজাগ থাক। পুরো হাত তুলে, দুটো হাত তুলে, 1 2 3 4 এইভাবে। ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গোয়াল, छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, अरे छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, और छोटे सा मेरा मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटे छोटे मेरा मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटा छोटा मेरा मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटे से मेरा मदन गोपाल। अरे आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल। और बीच में चलूं मेरा मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटे से छोटे मेरा मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटा सा छोटा मेरा मदन गोपाल। हंसता भी गैया दूध पीबे ग्वाल, हंसना पे गैया दूध पीते ग्वाल, हंसना पे गैया। কি ব্যাপার, মন ভরছে না কেন? হাতে ব্যথা না হাত নেই, কোনটা? কি হয়েছে, সমস্যা কি? আমি চলে যাব কিছুক্ষণ পর, বলবো না কিছু, কিন্তু যে উদ্দেশ্য নিয়ে আমি এখানে এসেছি সেটা আমাকে করতে হবে। আর এটা যদি আমি না করি তাহলে ভগবানের কাছে কিন্তু আমি অপরাধী হয়ে যাব। ওই জন্য আগে নিজের হাতগুলো তোলো, আত্মসমর্পণ। করতালি দেওয়ার তো 3টে কারণ বলেছি প্রথমে, করতালি দেওয়ার 3টে কারণ আমি প্রথমেই বলেছি। হাতগুলো আগে আগে নিজে নিজের হাত তোলো, যে তুলছে না তার পাশের লোকটা তুলে দাও সবাই।
গাইয়া দুধ পিবে গো আরে মাখানি খাবে রামদান গোপাল छोटे छोटे गैया छोटे छोटे भाव छोटे छोटे मेरा मदन गोपाल छोटे छोटे गैया छोटे छोटे गो छोटा सा छोटा मेरा मदन गोपाल छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल छोटू सा छोटू मेरा मदन गोपाल छोटे छोटे गैया छोटे छोटे गो छोटा सा छोटा मेरा मदन गोपाल হাতি ঘোড়া পালকি কি হলো এই ফ্যানটাও কেন বন্ধ হয়ে গেল এটা বন্ধ কেন ভগবান শ্রী গোবিন্দ একদম যমুনার তীরে গিয়ে রাখালদের সঙ্গে বিনোদ খেলার মধ্যে মেতে রইলেন। এবারে মনে মনে চিন্তা করছেন যে আমি যদি এখানে বিনোদ খেলার মধ্যে মেতে থাকি তাহলে আমার কার্যসিদ্ধি হবে না, কারণ কার্যসিদ্ধি করতে গেলে আমাকে কালীদহের কাছে যেতে হবে, আর কালীদহের জলের মধ্যে যে বিষধর নাগ রয়েছে তাকে আমাকে কৃপা করতে হবে। তাই শ্রীরাম সুবলকে দেখে বলল, দেখ মা আমাদেরকে বলেছে যে সব বনে যাবি কিন্তু মোহন বনে যাবি না। যমুনার ওপারে 12টি বন, এপারে 12টি বন, এখন এপারের মধ্যেই পড়ছে মোহন বন, ঠিক যমুনার তীরে, যার মধ্যেই কালীদহ বিরাজ করছে। এখন শ্রীরামকে দেখে বললো, ভাই দেখ ঘাসগুলো শুকিয়ে গেছে, গাছপালাগুলো কেমন মরে গেছে, আমাদের গরুগুলো এখানে ঠিক মতো বিচরণ করতে পারছে না। এক কাজ কর, এখান থেকে আমাদের ওই দূরে বনে বলেছে। এবারে শোনো রে শ্রীরাম মনের কথা, শোনো রে সীতাম মনের কথা, শোনো রে সীতাম মনের কথা, শোনো রে সীতাম মনের কথা। বলে কালীদহ রয়েছে যেথা, কালীদহ হ্রদ রয়েছে সেথা, হ্রদ রয়েছে সেটা, কালীদহ হ্রদ রয়েছে সেথা, হ্রদ রয়েছে সেটা, কালীদহ হ্রদ রয়েছে সেথা। বলি কালী নাগের দর্প করিব কালীদহ করিব ওই কালী নাগের দর্প করিব কালী নাগে দর্প করিব বলি ব্রজবাসী সবে পাবে অভয়, ব্রজবাসী সবে পাবে অভয়, ব্রজবাসী সবে পাবে অভয়, ব্রজবাসী সবে পাবে অভয়। ওই পথে চলি রে, ওই পথে চলে রে, ওই পথে চলি রে, ওই পথে চলিলে ওরে সীতামি ওরে সীতাম ওই পথে চলে রে, ওরে শ্রীরাম ওরে শ্রীরাম ওই পথে চলিলে ওরে সীতাম ওরে সীতাম ওই পথে চলে রে, ওরে শ্রীরাম ওরে বলে ধেনুগুলি সব নিয়ে ওরে সীতাম ধেনুগুলি সবে নিয়ে, ওরে শ্রীরাম ওরে শ্রীরাম ধেনুগুলি সবে নিয়ে, ওরে শ্রীরাম ওরে ওই ধেনুগুলি সবে নিয়ে, ওরে শ্রীরাম ওরে ওই ধেনুগুলি সবে নিয়ে ওই পথে চলে রে, ওই পথে চলে রে। শ্রীরাম সুরাম গোবিন্দের চরণ জড়িয়ে ধরে বলল, দেখ ভাই তুই শুধু আমাদের বন্ধু নোস, তুই আমাদের রাখালদের রাজা, আর রাজাকে রক্ষা করা প্রজাদের কর্তব্য, প্রজাদের দায়িত্ব। মা আমাদেরকে নিষেধ করেছে, গুরুজনদের কথা শুনতে হয় রে। ওরে ভাই ওখানে যাবার কোনো প্রয়োজন নেই, আমাদের গরুগুলো এখানে ঠিক আছে, এখানেই খেলবো এখানেই থাকবো। বলে না না, গরমও তো ভীষণ পড়েছে না, প্রচুর গরম, এর মাঝখানে কোনো পাখা থাকলে সব থেকে ভালো হতো। শ্রোতাদের অনেক কষ্ট, একটু ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। ভগবান কালীদহের তীরে
আসবেন এই চিন্তা করলেন। এখন শ্রীরাম সুদামকে ডেকে বললো, ভাই কালীদহের তীরে তোরা যেতে চাস না কেন? বলে কালীদহের তীরে গেলে কালীদহের জলের মধ্যে যে বিষধর নাগ আছে তার বিষের জ্বালায় আমাদের মৃত্যু হবে। বলে মৃত্যুকে যদি তোদের এত ভয় তাহলে তোরা এখানে থাক, আমি চলি। তোরা কি যাবি না? বলে না না। বলি ওই পথে যাব না, ওই পথে যাব না, বলি ওই পথে যাব না, ওই পথে যাব না, বলি মামাদের করেছে মানা, ওই পথে যাব না, মায়া আমাদের করেছে মানা, ওই পথে যাব না, বলি মামাদের করেছে মানা, ওই পথে যাব না, ওই মামাদের করেছে মানা, ওই পথে যাব না। বলে দেখ মা তোদেরকে নিষেধ করেছে ওই পথে যাবি না, তোদের যদি মৃত্যুকে এত ভয় তোরা এখানে থাক, আমি কালীদহের দিকে চললাম। আমি কালীদহের দিকে চললাম এই বলে ভগবান শুদ্ধং দেহি ভাব নিয়ে কালীদহের দিকে ছুটতে ছুটতে চললেন। আর কৃষ্ণানুগত রাখাল বালকগণ তারা এটাই মায়া, যে গোবিন্দের চোখে দৃষ্টিতে, যার কৃপা দৃষ্টিতে পৃথিবীর তল বেতাল হয়ে যায়, সেই গোবিন্দ কাজকে বাঁচানোর জন্য ওই ছোট্ট ছোট্ট রাখালটা পেছন পেছন ছুটছে। ধেনু বৎস গরু বাছুর সবাই হাম্বা হাম্বা বলতে বলতে কৃষ্ণের প্রাণ রক্ষা করতে ছুটে চলেছে। এটাই মায়া। এই জন্য গোবিন্দ বৃন্দাবনে আসার আগে বলেছিলেন যোগমায়া দুর্গাকে যে মা আমি যখন বৃন্দাবনে যাব আমার মনে যেন না আসি যে আমি ভগবান। আমি যদি ভগবান হই তাহলে আমি মা যশোদার স্তনদুগ্ধ সেবা করতে পারবো না। আমি যদি ভগবান হই আমি শ্রীরাম সুদামের দেওয়া একটু ফল খেতে পারবো না। আমি যদি ভগবান হই তাহলে মা আমি রাধারানীর চরণ ধরে বলতে পারবো না রাধে দেহি পদ পল্লব মুদারা। তাই সাধারণ মানুষের মতো রূপে ভগবান লীলা করছেন। এখন কালীদহের তীরে যেই না সবাই এলেন, আপনি কালীদহের বিষের জ্বালা সহ্য করতে না পেরে রাখালটা গরুগুলো বাছুরগুলো সব সব মারা। আর যেই না মারা গেল ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে দর্শন করে কেঁদে উঠল, শ্রীরাম রে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। শ্মশানের মতো হয়ে আছে কালীদহের তীর। একদিকে শ্রীরাম সুদাম দাম বসুরাম 24 জন সখা পড়ে আছে। আজকে বলাই দাদা আসেনি, কারণ বলাই দাদার আজকে জন্মদিন। বলাই দাদা আসেনি, বলরামের জন্মদিন। আর এই দিনটাকেই ভগবান বেছে নিয়েছেন কালীদহের তীরে এসে কালীনাগকে দমন করতেন বলে। রাখাল বালকগণ শুধু পড়ে আছে তাই নয়, গরুগুলো বাছুরগুলো সবাই পড়ে আছে। ভগবান দয়ার্ত হৃদয়ে করুণার দৃষ্টিতে চাইলেন। ভগবান যখন তাদের গায়ে হাত বুলিয়ে দিলেন, গোবিন্দের অঙ্গ স্পর্শে ওরা আবার বেঁচে উঠল। আর ওরা যেই না বেঁচে উঠল অমনি ভগবান শ্রীরামকে বললেন যে আজকের কথা তোরা মাকে কেউ বলবি না, আমি কালীদহের জলে গিয়ে কালীনাগকে দমন করব। কি করলেন? হেরি যদু নন্দন সর্প বিনাশন, হেরি যদু নন্দন সর্প বিনাশন, হরি যদু নন্দন সর্প বিনাশন, হেরি যদু নন্দন সর্প বিনাশন। চরিলেন কদম্বের ডালে, আরে কিবা চরিলেন কদম্বের ডালে, আরে কিবা চরিলেন কদম্বের ডালে। ওই কদম্ব উপরে চড়ি ঘন ঘন ডাকে ছাড়ি, কদম্ব উপরে চড়ি ঘন ঘন ডাক ছাড়ি, কদম্ব উপরে চড়ি ঘন ঘন ডাক ছাড়ি, কদম্ব উপরে চড়ি ঘন ঘন ডাক ছাড়ি। কানাই ঝাঁপ দিল কালীদহ কালীদহ কানাই ঝাঁপ দিল কালীদহ কালীদহ জলে, কানাই ঝাঁপ দিল কালীদহ কালীদহ জলে। সে যে কারো দর্প রাখে না রে, কারো দর্প রাখে না রে, কারো দর্প রাখে না
কারো দর্প রাখে না ও গো দর্প হারি গোবিন্দ আহা কারো দর্প এ দর্প হরি গোবিন্দ আমার কারো দর্প রাখে না এ দর্প হরি গোবিন্দ আমার কারো দর্প রাখে না রে দর্প হরি গোবিন্দ আমার কারো দর্প রাখে আহা ঝাঁপ দিল কালিদাহের জলে আরে কি ঝাঁপ দিল কালিদাহের জলে নারদের অহংকার হয়েছিল যে সেই সব থেকে বড় ভক্ত ভগবান দর্পহারি নারদকে ডেকে বললো নারদ তুমি তো আমার বড় ভক্ত বলে হ্যাঁ বড় ভক্ত তাহলে আমি যেটা বলবো তুমি সেটা করবে বলে হ্যাঁ করবো কি করতে হবে বলো বলে আমি তোমাকে এক বাটি সর্ষের তেল দেব ত্রিভুবন ঘুরে আসবে মানে স্বর্গমর্ত পাতা তবে যেন মনে থাকে এক ফোঁটাও তেল যেন মাটিতে না পড়ে নারদ বলল জোয়ারটা তুমি যা বলেছো তাই করবো তেলের বাটি হাতে নিয়ে নারদ ঘুরতে ঘুরতে ত্রিভুবন ঘুরে এলো সন্ধ্যাবেলা প্রভুর কাছে যেই না চলে এসেছে প্রভু তাকে ডেকে বললো কি গো নারদ চলে এলে বলে হ্যাঁ প্রভু চলে এলাম সব জায়গায় গেছে বলে গেছে তেল পড়েনি বলে দেখুন এক ফোঁটা পড়তে ভগবান তখন জিজ্ঞাসা করলেন যে আচ্ছা নারদ আজকে সারাদিন কবার আমার নাম বলেছ আজকে সারাদিনে কবার আমার নাম বলেছো এই যে সর্বক্ষণ নারায়ণ 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 করো আজকে কবার বলেছো বলে বলবো কি করে যে তেলের দায়িত্ব তুমি আমার কাঁধে চাপিয়ে দিলে ওই তেলের কথা ভাবতে ভাবতে তো তোমার কথাই ভুলে গেলাম বাহ এক বাটি তেলের চিন্তা করতে গিয়ে আমার বড় ভক্ত হয়ে যদি ভগবানকে ভুলে যায় তাহলে সংসারের মানুষদের কত চিন্তা করতে হয় চাল ডাল নুন তেল বাবা মা ছেলে মেয়ে অসুখ বিসুখ স্কুল কলেজ মামলা মকদ্দমা রোগ শোক তাপ জরা ব্যাধি মৃত্যু এত চিন্তা এত ভাবনার মাঝে দিনের শেষে যদি কেউ দুটো বাহু তুলে একবার বলতে পারে হরি বল হরি বল একাদশী করেন মায়েরা নিরামিষ কারা খান নিরামিষ নিরামিষ খেলে শরীর ভালো থাকবে মন ভালো থাকবে নমনীয়তা থাকবে আর একাদশী এমন একটা তিথি বলছে 10,000 অশ্বমেধ যজ্ঞের যে ফল একটি একাদশী নির্জলা যথার্থ যদি কৃষ্ণ স্মরণে মননে চিন্তনে তোমার হয় তাহলে তার থেকেও কোটি গুণ ফল তুমি লাভ করবে যারা গৌড়ীয় বৈষ্ণব বা যারা পৃথিবীর এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন এই প্রবর্তিত নিয়ম অনুসারে রাধাকুণ্ডের নিয়ম অনুসারে একাদশী তারা করে থাকেন শুধু একটি জায়গাতে একাদশী নেই একটা জায়গাতে সব নিয়ম উল্টে গেছে কোন জায়গা একাদশীতে অন্ন নিষিদ্ধ তাই তো কিন্তু কোন এমন একটা জায়গা যেখানে একাদশীতেও অন্ন খাওয়া যায় কোনো পাপ নেই কোন জায়গা পুরী ধাম পুরী ধামে একাদশীতে অন্ন খাওয়া যায় অন্ন অন্ন মানে মহাপ্রসাদ শরীর অবিদ্যা জাল দিতেন দিও তাহে কাল জীবে ফেলে বিষম বিপাকে তার মধ্যে যে হায় লোভময় সুদূরমতি তারে যে তা বড় দুষ্কর সংসার এই যে আমি একটা প্রশ্ন করবো দেখুন এক্ষুনি উত্তর পেয়ে যাব আপনারা বলুন তো পনির খেতে ভালো না ফুচকা ভালো যদি গুণগত মানের দিকে চিন্তা করেন তাহলে পনির শ্রেষ্ঠ কিন্তু রুচিকর ফুচকা কিন্তু ক্ষতি কোনটাতে বেশি ফুচকাতে ক্ষতি বেশি বিষয়টা তাই আমিষ সেবনে আপনার শরীরের ভারসাম্য আপনার শরীরের অর্গানগুলো ঠিক থাকবে লিভার ঠিক থাকবে পাকস্থলী এগুলো সব ঠিক থাকবে আর আপনি যদি নিরামিষ খাদ্যের মধ্যে থাকেন পশু হত্যা করে তার সেবা করেন তাহলে আপনার আসরিক মনোবৃত্তি হবে আসরিক প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি হবে যেটা এখন দিনে দিনে হচ্ছে ভগবান আমাদের জন্য যে মহাপ্রসাদ দান করলেন পুরী ধামে
পুরীধামে জগন্নাথ মহাপ্রভু একমাত্র পুরীধাম যেখানে ভগবান স্বয়ং অন্ন প্রসাদ নিজের আজ্ঞায় সেবা করে। কেন কেন সেবা করে? এই অন্ন প্রসাদ পেতেন বৈকুণ্ঠে মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর সেবার পর। এখন মাতা লক্ষ্মীকে সন্তুষ্ট করলেন নারদ মুনি। নারদকে বলল যে তুমি কি চাও? না, বিষ্ণুর মহাপ্রসাদ পেতে চাও। তখন সেই মা লক্ষ্মী একটুখানি প্রসাদ বিষ্ণু সেবার পর নারদকে দিলেন, আর সেই মহাপ্রসাদ পেয়ে শিব লোকে আনন্দে নৃত্য করতে লাগলো। নারদ বলল, আর যেই না নৃত্য করছে শিব বলল, কি ব্যাপার, আনন্দ নৃত্য কেন? বলে আজকে বিষ্ণুর মহাপ্রসাদ পেয়েছি, তাই আজকে এত আমার আনন্দ। প্রসাদ মানে কি জানেন? প্রসাদে অভিমান নয়, প্রসাদে অহংকার নয়। প্রসাদ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে সেবা করতে হয়। প্রসাদ মানে কৃপা, কৃপা মানে করে পাওয়া, চেয়ে খেতে হয় প্রসাদ। আমন্ত্রিত নিমন্ত্রিত এই ব্যাপারটা যেন না থাকে, এটাই নিয়ম। এখন এই মুখের কোণে একটুখানি নারদের ছিল, সেই প্রসাদ শিব পেলে আনন্দে নৃত্য করতে লাগলেন। আর এটা দেখে মা দুর্গা বললেন যে তোমাদের এত আনন্দ কেন? শিব নারদ তোমরা দুজনে এইভাবে নৃত্য করছো, কি হয়েছে? বলে আজকে মহাবিষ্ণুর মহাপ্রসাদ পেয়ে আজকে আমাদের এত আনন্দ। মা দুর্গার মনে খুব কষ্ট হলো যে আমি প্রসাদ পেলাম না। তখন মা দুর্গা স্বয়ং মহাবিষ্ণু ধ্যান করতে শুরু করলেন। ও সবাই হাত জোড় করো, একটু বিষ্ণুর ধ্যান করছি। ও বরহা বীরঙ্গদ বরবপু করুণയോ করুণিকারম বিপ্রের্বাসং কলকৌপি সংবেজন্तं চমারাম রন্ধ্রানমৈর্বধরস্বধয়া পূরেণো ভূতৈ বৃন্দ্যারণ্যং স্ববদরমণং প্রাবিশদ্ভীতকীর্তি ও হেশ্বরাসরিত্রমণ্ডলমধ্যমক্ষিনারায়ণ সদশিদাসরসনদৃষ্টন্যৌরবারকলকুণ্ডলবার কিরিটিহারিহীনময়নবুদ্ধিভঙ্গচক্র ও বিশ্ববিশ্বনারায়ণ সত্তায় নারায়ণ নমস্কৃত্যৈ নরং চৈব নরোত্তমং দেবী সরস্বতী ব্যাসেন তদোদয় মুদীরয়ে দেবী সরস্বতী ব্যাসেন তদোদয় মুদীরয়ে দেবী সরস্বতী ব্যাসেন তদোদয় মুদীরয়ে। যেই না মহাবিষ্ণু তাকে দর্শন দিলেন। দেখুন, কোন আরতি কোন স্তুতি করবার পর নিয়ম উলুধ্বনি দেওয়া। উ শব্দের অর্থ রাধা, লু শব্দের অর্থ কৃষ্ণ। আপনারা ভুলে যাচ্ছেন কেন? মহাবিষ্ণু প্রকট হয়ে বললেন, কি চান? হে দেবী, আপনি কি চান? বলে আপনার মুখামৃত প্রসাদ পেতে চান। বলে এ যুগে হবে না, 4 যুগে 4 ধাম। সত্য যুগের ধাম বদ্রীনাথ, ত্রেতা যুগে রামেশ্বরম, দ্বাপরে দ্বারিকার, কলিতে জগন্নাথ ধাম, পুরী ধাম। ওই পুরী ধামে আমি আমার দাদা বলরাম আর ভগিনী সুভদ্রাকে নিয়ে দারু ব্রহ্মরূপে লীলা করব। শ্রীকৃষ্ণের মৃত্যুর পর যখন নাভিটাকে পোড়াতে গেল, পুরল না। অর্জুন অত চেষ্টা করলেও পোড়াতে পারল না। শেষে দৈববাণী হলো যেটা সমুদ্রে ভাসিয়ে দাও। ওই নাভি ভেসে গেল সমুদ্রের জলে, দেখলো পুরী ধামে। আকাশ থেকে মনে হবে শঙ্খের আকৃতি বিশিষ্ট পুরী। সেখানে নীলগিরি পর্বতের মধ্যে নীল মাধব রূপে বিশ্বাবসুদ্ধারা পূজিত হতে লাগলো। তারপরে তো আপনারা জানেন যে বিদ্যাপতি সেই খুঁজে বের করলো ললিতাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার পর। তারপরে স্বয়ং ইন্দ্রদ্যম্ন রাজা জগন্নাথকে প্রকট করলেন। হ্যাঁ, তা সেখানে পুরী ধামে একমাত্র আমি অন্ন সেবা করব, তখন তুমি আমার মহাপ্রসাদ পাবে মা দুর্গা। আর আরেকটা কথা শোনো, দক্ষ যজ্ঞের পর 51 সতীপীঠ হবে, তার মধ্যে একটি সতীপীঠ পুরীর মন্দিরের মধ্যেই থাকবে। সেখানে মা দুর্গা তোমার নাম হবে মাতা বিমলা। আমার অন্ন সেবার পর সোনার থালায় অন্ন তোমার কাছে যাবে, তুমি অন্ন সবার আগে পাবে। তারপরে শ্রীগাল কুকুর সবাই সেই অন্ন মহাপ্রসাদ গ্রহণ করতে সবাই আনন্দিত হয়ে। এবারে বলি, একাদশীতে অন্ন প্রসাদ পেলে কেন পাপ হয় না, তার কারণটা শুনে। ব্রহ্মায়
এসেছিলেন একাদশীর দিন। তার মনে ছিল না সেদিনটা একাদশী। হ্যাঁ, প্রসাদ ছড়িয়ে গেছে, বিকেল গড়িয়ে গেছে, ব্রহ্মা ফিরে যাচ্ছে ব্রহ্মলোকে। হতাশ মন যে আমি তোমার মহাপ্রসাদ পেলাম না জগন্নাথ, তোমার কৃপা থেকে বঞ্চিত হলাম। হঠাৎ দেখছে কি একটা মাটির মাংস হাতে করে একটা কুকুর মহাপ্রসাদ চেটে চেটে খাচ্ছে। কুকুরকে বললো, তুই ভাগ্যবান, আমি ভাগ্যহত। ওরে, তুই মহাপ্রসাদ পেলি আর আমি পেলাম না। ওই কুকুরের সাথে ঘৃণা করল না, অবজ্ঞা করল না, কুকুরের সাথে মহাপ্রসাদ পেতে লাগলো ব্রহ্মা। একাদশী, আর এটা দেখে একাদশী খুব প্রধান্বিত হয়ে বললেন যে তোমার এত জ্ঞান, এত বুদ্ধি, এত বিচার, তুমি দেবতা, সর্বত্র একাদশীর দিনে অন্ন যেখানে নিষিদ্ধ সেখানে তুমি অন্ন পেলে। তখন স্বয়ং জগন্নাথ ঘোষণা করলেন যে মহাপ্রসাদের জয় হোক, সর্বত্র অন্ন নিষিদ্ধ, সর্বত্র অন্ন নিষিদ্ধ একাদশীর দিনে। কিন্তু পুরী ধামে যদি কোনো বিষ্ণু ভক্ত বৈষ্ণব, যদি কোনো ভক্ত, যদি কোনো পথ চলতি পথিক একাদশীর দিনে অন্ন মহাপ্রসাদ পায়, তবে আমি বললাম জগন্নাথ যে তার কোনো পাপ নাই, কোনো পাপ নাই। ওহে ওই জন্য বলছি মা যে দর্পহারী গোবিন্দ আমাদের যে অহংকার, এক চুটকিতে তিনি সব নিয়ে নেবেন। কিসের অহংকার? আমরা যে টাকা পয়সা, বাড়ি গাড়ি, ছেলে মেয়ে নিয়ে মেতে আছি না, কিছু নেই, কেউ কারণ নয়। ওই যে ভবা পাগলার একটা গান আছে না, খুব সুন্দর গান। তুমি ভেবেছ কি মনে, ওরে মন রে আমার, তুমি ভেবেছ কি মনে, এই ভুবনে এ জীবনে চলে গেলে আর হবে না, বারে বারে আর আশা হবে রে মন, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছো কি মনে, এই ভুবনে এ জীবন চলে গেলে আর পাবে না, বারে বারে আর আশা হবে না রে, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হে ঠাই, চিত্রগুপ্ত সব লিখিলে খাতায়। তুমি যাহা করে গেলে আসিয়া হে ঠাই, চিত্রগুপ্ত সব লিখিলেন খাতায়। তুমি যাহা করে গেলে আসিয়া হে ঠাই, চিত্রগুপ্ত সব লিখিলে খাতায়। তুমি যাহা করে গেলে আসিয়া হে তাই, চিত্রগুপ্ত লিখিলেন খাতা। ও তোমার বিচার করিবে সেই দেব, তোমার বিচার করিবে সেই দেবতাই। তার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না, বারে বারে আর আশা হবে না রে মন, বারে বারে আর আশা হবে না, রে মন, বারে বারে আর আশা হবে না রে মন, বারে বারে আর আশা হবে না। সাবধানে চলো মন হয়ে হুঁশিয়ার, বেলা যে বই যায় নামে অন্ধকার। সাবধানে চলো ওই হুঁশিয়ার, বেলা যে
আমরা সাবধানে চলছি? সাবধান বলে কোনো শব্দই নেই আমাদের মধ্যে। আমরা উচ্ছৃঙ্খল। সন্তান জন্মের পর আমরা কি করি? নামকরণ তো ছেড়ে দিন, উল্টো পাল্টা সব নাম। তবে এখন দেখছি সব ঠাকুর দেবতার নাম কিছু কিছু দেখে শুনেও রাখছে সবাই। এই যে জন্মদিন পালন আমরা করি, কি করি? জন্মদিনে আগে যেটা আমাদের হয়েছে, পায়েস এনে ভগবানকে ভোগ দিয়ে নিবেদন করে তার প্রসাদ সন্তানের মুখে দিয়েছে, আশীর্বাদ করেছে ধান দুর্বা দিয়ে। ধান কেন না? তোমার ঘরে যেন মা লক্ষ্মীর অভাব না থাকে। আর দুর্বা কেন না? দুর্বা ঘাসের মতো তুমি যেন অমর হতে পারো, চিরঞ্জীবী হতে পারো, কারণ আছে। আর মহাপ্রসাদ। আর এখন কি হয়? কি হয় মায়েরা? আর কে কে যে কি থাকে তার কোনো ঠিকঠাক নাই। কে কেলো, তারপরে সব মোমবাতি জ্বালানো হলো। আর মোমবাতি জ্বেলে তারপরে কি করা হয়? ফু দিয়ে। আর তারপরে কি বলি? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। একটা কথা মনে রাখবেন যে কারোর জীবনে বাতি নিভিয়ে, প্রদীপ নিভিয়ে তার জীবনে কিন্তু ভালো করা যায় না। যদি ভালো করতে হয় তাহলে জ্ঞানের প্রদীপ জ্বালো, শিক্ষার প্রদীপ জ্বালো, চরিত্রের প্রদীপ জ্বালো, মানবতার প্রদীপ জ্বালো। যে প্রদীপের আলোয় সারা পৃথিবী আলোকিত হয়ে যায়। নিতাই গৌর হরি বল। সাবধানে চলো হয়ে হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় নামে অন্ধকার। সাবধানে চলো হয়ে হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় নামে অন্ধকার। ওগো মানুষে দেবতা হয়, হয় অবতার। মানুষে দেবতা হয়, হয় অবতার। এই মানুষই দেবতা হয়, হয় অবতার। হবা কহে চোখ মেলে সে দেখো না, বারে বারে আর হবে না রে। বারে বারে আর হবে না রে। বারে বারে আর হবে হরি বল। হবে বাহু ধুয়ে হরি বল, হরি হরি বল, হরি বল, হরি। হরি ভগবান সব সইতে পারেন, কিন্তু দর্পহারী দর্প সইতে পারেন না। কালিদহের জলে যেই না ঝাঁপ দিলেন, ঝাঁপ দেওয়ার সাথে সাথে বিপরীত প্রতিক্রিয়া। শ্রীরাম শ্রীরাম লুটিয়ে পড়লো সেই তীরে, কত কাঁদতে লাগলো। কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 কোথায় কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে দেখা দে